আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমি আপনাদের মাঝে একটা আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটা হলো মাথা ব্যথা থেকে চিরতরে মুক্তি পাওয়ার আমল। আপনি এটা কিভাবে ব্যবহার করবেন বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আপনার যে কারণেই মাথা ব্যথা হোক না কেন, আগে ওই কারণটাকে আপনি খুঁজে বের করবেন। ওই কারণ, যেমন আপনি ডাক্তার দেখাইছেন, ডাক্তার দেখানোর পরও ডাক্তারে আপনার কোনো কারণ পায় না, আপনার কেন মাথা ব্যথাচ্ছে, কোনো অসুখ ধরতে পারতেছে না, কোনো রোগ ধরতে পারতেছে না, তখন আপনি এই আমলটা করবেন। কিভাবে করবেন? আমলটা করার জন্য আপনার ডান হাতের বৃদ্ধা আঙুলি ও শাহাদত আঙুলি আপনার কপাল বরাবর, নাক বরাবর, কপাল সোজা, কপালের মিডিলে আপনি ধরবেন। দুইটা আঙুল ধরে আপনি সূরা ফাতিহা পড়া শুরু করবেন এবং সূরা ফাতিহা 3 বার পাঠ করতে করতে আপনার কপালের যে শেষ প্রান্ত, ওই দুইটা আঙুল শেষ প্রান্তে নিয়ে যাবেন। 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন এবং কপালে একটা ফুঁক দিবেন। এভাবে আপনি 3 বার করবেন। একবার আপনি 3 বার পাঠ করবেন, একটা ফুঁক দিবেন। এইভাবে 3 তিরিক্ষে 9 বার পাঠ করে 3টা ফুঁক দিবেন। এই আমলটা আপনি ইনশাল্লাহ 1 সপ্তাহ করবেন, অবশ্যই আপনার মাথা ব্যথা সেরে যাবে। আপনারা এর সাথে আরও একটা তদবির ব্যবহার করবেন। কি? আপনারা দেখবেন তেঁতুল খাওয়ার পর যে বীজটা পড়ে থাকে, বীজটা মাটিতে ফেললে অঙ্কুরিত হয়। বীজটা থেকে যখন 3-4 পাতা গজাবে, একটা গাছ গজাবে, চারা গজাবে, আপনারা ওই চারাটাকে তুলে নেবেন। ওর যে গোড়ায় যে শিকড়টুকু থাকে, ওই শিকড়টুকু নেবেন এবং একটা কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার লিখবেন। লিখে ওই শিকড় আর ওই যে আপনি যে কাগজে লিখছেন, ওই কাগজটা আপনি আপনার মাথায় ধারণ করবেন। ধারণ করার পর ওইটা আপনি মাথায় বাঁধবেন এবং পাশাপাশি এই আমলটা আপনি ব্যবহার করবেন। আমি আবার আমলটা বলতেছি কীভাবে আপনারা করবেন। আপনাদের নাক বরাবর কপালের মিডিলে ডান হাতের বৃদ্ধা আঙুলি ও শাহাদত আঙুলি ধরবেন। ধরার পর সূরা ফাতিহা আপনি পাঠ করা শুরু করবেন। আপনি একবারে 3 বার পড়বেন এবং 3 বার পড়ার মাঝেই আপনি করবেন। 3 বার পড়া শেষে আপনি আপনার 2 আঙুলকে আপনার কপালের শেষ প্রান্তে নিয়ে যাবেন। শেষ প্রান্ত নিয়ে যাওয়ার পর আপনি একটা ফুঁক দিবেন। এইভাবে আপনি 9 বার সূরা ফাতিহা পাঠ করবেন, একটা ফুঁক দিবেন। একটা ফুঁক দেওয়া যখন আপনার হয়ে যাবে, 3 বার পাঠ করে একটা ফুঁক, এইভাবে 9 বার পাঠ করে 3টা ফুঁক দিবেন। আপনার আমলটা শেষ। বেশ, আপনি উঠে গেলেন। এই আমলটা আপনি 1 সপ্তাহ করেন, ইনশাল্লাহ আপনার মাথা ব্যথা হোক, যে কারণে হোক না কেন, সেরে যাবে। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি।